আচ্ছা, তো 7B শুরু করার আগে আমরা কিছু সূত্র শিখে নিব বা কিছু বিস্তারিত আলোচনা অ্যাকচুয়ালি। তো ব্যাপারটা এরকম, ধরো আমার দেওয়া আছে আমার সাইন থিটা ইকুয়াল হাফ। তো থিটা ইকুয়াল কি হবে? নর্মালি আমরা এটা জেনে আসছি এতদিন, তাই না? আবার আমি যদি এভাবে লিখি সাইন থিটা ইকুয়াল হাফ বা সাইন থিটা ইকুয়াল সাইন 150 ডিগ্রি, হাফ সমান কি 150 ডিগ্রিও লেখা যায়, কারণ সাইন 150 ডিগ্রিও কি হাফ। তো থিটা সমান কত হয়? আবার সাইন থিটা ইকুয়াল হাফ, সাইন থিটা ইকুয়াল হাফ সমান লেখা যায় সাইন 390 ডিগ্রি, বা থিটা ইকুয়াল 390 ডিগ্রি। তো এখন আমরা কোনটা বিলিভ করব, এইটা নাকি এইটা নাকি এইটা? এটা আসলে বলা সম্ভব না, ঠিক আছে? এরকম আরো হইতে পারে, আরো কি অনেক হইতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা একটা জেনারেল সমাধান বের করবো, বা সাধারণ সমাধান বের করব, যেটার মাধ্যমে আমরা আমাদের লিমিটের অনুযায়ী, পছন্দ অনুযায়ী অ্যান্সার বের করতে পারবো। বুঝতে পারছো? তো এখানে অনেকগুলো সূত্র আছে, সবগুলো সূত্র পড়া লাগবে না। আমরা কয়েকটা সূত্র, এগুলা খাতা বের করো, এগুলা লিখো। কি তোমার ইয়ে চলে গেছে? এটা গতকালকার প্রবলেমটা হয়েছিল। তো আমরা কিছু সূত্র লিখে দিই। প্রথম সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল হবে এন পাই, যেখানে এন ইজ ইন সেট। আর কস থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল হবে 2n+1 পাই বাই 2, যেখানে এন ইজ ইন সেট। আবার tan থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল হবে এন পাই। হ্যাঁ, tan এর সাথে sin এটা মিল আছে। কিভাবে মিল আছে আমরা এটা দেখি, যে সাইন থিটা মানে কি বলতো? সাইন থিটা হচ্ছে কি লম্ব বায়ু ত্রিভুজ। সাইন থিটা 0 মানে হচ্ছে এখানে লম্বটা 0, রাইট? লম্বটা 0 হইলে সাইন থিটা ইকুয়াল 0 হবে, ঠিক আছে? তো আমরা লম্ব কখন 0 হয়, আমরা যদি একটু আঁকি, আমরা যদি ত্রিকোণমিতিক কোণ আঁকার চেষ্টা করি, ধরো কোণ মানে কি, ত্রিকোণমিতিক কোণ হচ্ছে, ধরো এখানে একটা রেখা ও এক্স, সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে উপরে উঠে গেল, ঠিক আছে? দেন লম্বা বলতে বুঝি কি, এইখান থেকে এটার উপর
এই এক্স অক্ষের উপর যদি আমি লম্ব আঁকি, এটা হচ্ছে লম্ব, রাইট? এটা কখন জিরো হবে? যেহেতু এটা এক্স অক্ষের উপর লম্ব, এটা তখনই জিরো হবে যখন এই লাইনটা এক্স অক্ষের উপর থাকবে। তো এই লাইনটা কখন এক্স অক্ষের উপর থাকে? যখন সেটা এখানে থাকে, অথবা যখন সেটা এখানে। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? পাই অ্যাঙ্গেল করে। আবার এখানে আসলে দেখো, এই যে এই প্রথমে এতটুকু ঘুরে এখানে আনলাম, পাই অ্যাঙ্গেল হলো। আবার এতটুকু ঘুরে আবার এখানে আসলাম, টু পাই অ্যাঙ্গেল হলো। আবার এতটুকু ঘুরে এখানে আসলাম, থ্রি পাই অ্যাঙ্গেল হইলো। ঠিক আছে? এরকম করে 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 আমরা জিরো কখন পাবো? এন পাইতে যায় জিরো পাবো। ট্যান থিটা সমান কি বলতো? তো এখানে লম্ব শূন্য হইলে কি ট্যান থিটা শূন্য হয়, এই জন্য এখানেও কি সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। তো বিসাইডস আমরা যদি কস থিটার কথা চিন্তা করি, কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? মানে ভূমি শূন্য হলে কস থিটা শূন্য হবে। আমরা আবার আঁকি, ভূমি কোনটা বলতো? এখানে আমি যদি এই যে এইভাবে আঁকি, এটাকে ও এ, এটাকে ও বি ধরি, ঠিক আছে? ভূমি হচ্ছে ও এ। তো এই রেখাটা, এই ও বি রেখাটা আমি যত আর একটু ঘুরাবো, তত কি ও এ ছোট হইতে থাকবে না? ঠিক আছে? ও এ কি ছোট হইতে থাকবে। আরো যদি যদি এখানে নিয়ে আসি, তখন আরো ছোট হবে। ঠিক আছে? একদম জিরো হবে কখন? যখন এটা লম্ব বরাবর এই জায়গা থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে। ওয়াই অক্ষ বরাবর থাকলে তোমার যে ভূমিটা জিরো হবে। তাহলে আমরা এই জিরো পাইতে হলে আমার ওয়াই হয় এই অক্ষ বরাবর থাকতে হবে, না হয় এই বরাবর থাকতে হবে। তাহলে এতটুক থাকলে হচ্ছে পাই বাই টু, আবার এতটুক থাকলে থ্রি পাই বাই টু, আবার এতটুকু আসলে ফাইভ বাই টু বাই টু, মানে বিজোড় সংখ্যা, বিজোড় ইন্টু পাই বাই টু। তো বিজোড়কে আমরা কিভাবে কিভাবে প্রকাশ করি? টু এন প্লাস ওয়ান দ্বারা, যেখানে এন হচ্ছে কি এন ইজ ইন জেড। ওকে, এই জন্য থিটা ইকুয়াল টু এন প্লাস ওয়ান পাই বাই টু এন ইজ ইন জেড। বুঝছো? এটা এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু সূত্র আছে। আচ্ছা, তো আরো কিছু সূত্রের মধ্যে আমরা দেখি। ইকুয়াল টেন আলফা হলে থিটা ইকুয়াল হবে এন পাই প্লাস আলফা, যেখানে এন ইজ ইন জেড। ঠিক আছে? আবার কস থিটা ইকুয়াল কজ আলফা হলে থিটা ইকুয়াল হবে টু এন পাই প্লাস মাইনাস আলফা, যেখানে এন ইজ ইন জেড। ঠিক আছে? তো এটা কিভাবে আমরা বুঝবো? তো আমরা ট্যান থিটা কোথায় কোথায় পজিটিভ? প্রথম এবং তৃতীয়তে। তো আমরা প্রথম এবং তৃতীয়তে একটা বাঁশ কল্পনা করি। ঠিক আছে? তো আমাদের টার্গেট হলো বাসে পৌঁছানো।
তো বাসায় আমি কিভাবে পৌঁছাতে পারি? এই যে পাই পরিমাণ ঘুরে, তো এতটুকু হচ্ছে আলফা, এতটুকু কি হবে? আলফা হবে। পাই পরিমাণ, আলফা পরিমাণ গেলে আমি পৌঁছাতে পারবো। আর একটা হচ্ছে কি, পাই পরিমাণ ঘুরে দেন আরেকটু আগাইতে হবে আলফা পরিমাণ, এটা একটা পথ। আর একটা পথ হচ্ছে কি, 2 পাই পরিমাণ ঘুরে আরেকটু আগাইতে হবে আলফা পরিমাণ। তার মানে বারবার হয় আমি পাই পরিমাণ ঘুরে আলফা পরিমাণ আগাবো, অথবা 2 পাই পরিমাণ ঘুরে আলফা বাই আগাবো, অথবা 3 পাই পরিমাণ ঘুরে আলফা বাই আগাবো। ঠিক আছে? প্রতিবারে আমাদের আলফা আলফা করে বাড়তে, পাই পাই করে বাড়তেছে আর আলফা করে আগাইতে হচ্ছে। এই জন্য আলটিমেটলি আমার সাধারণ যে অ্যান্সার সেটা হবে কি এন পাই প্লাস আলফা। বুঝছো? তো কজ আলফার ক্ষেত্রে দেখো, কজ আলফা কোথায় কোথায় পজিটিভ? প্রথমে, চতুর্থে, এটাও আলফা, এটাও আলফা। তো আমি আলফা পরিমাণ উপরে গেলেও পাই, আলফা পরিমাণ নিচে গেলেও পাবো, রাইট? আবার আমি যদি চেষ্টা করি যে 2 পাই পরিমাণ ঘুরে আসলাম, দেন উপরে গেলে পাবো, নিচে গেলে পাবো, মানে প্লাস আলফা মাইনাস আলফা। ঠিক আছে? আমি 4 পাই পরিমাণ ঘুরে আসলাম, স্টিল উপরে গেলে পাবো, নিচে গেলে পাবো। তার মানে বারবার আমি যদি 2n পাই পরিমাণ ঘুরে যাই, তাহলে প্লাস গেলেও আলফা পাবো, এই বাঁশটা পাবো, আর মাইনাস গেলেও বাঁশটা পাবো। তাহলে আমার অ্যান্সার হবে কি এটা, 2n পাই প্লাস মাইনাস আলফা। বুঝছো? আচ্ছা, তো সাইন থিটা তো তুমি একটু বলো তো কি হবে? সাইন হচ্ছে, হ্যাঁ, সাইন হচ্ছে এই জায়গায়, আর এই জায়গায়। তাহলে আলফা পরিমাণ যাইলে গেলে পাবো একটা, আর একটা হলো কি, পাই পরিমাণ যাব, এরপর আলফা পরিমাণ ব্যাক গেলে পাবো। ঠিক আছে? তার মানে আমার সূত্র হবে কি, পাই মাইনাস আলফা। আবার আমি যদি 2 পাই পরিমাণ যাই, তখন আবার আলফা পরিমাণ ব্যাকে যাবো না, তো এই যে 2 পাই পরিমাণ গেলাম, এখানে আসলাম, দেন সামনে গেলে পাবো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2 পাই প্লাস আলফা। আবার আমি যদি 3 পাই পরিমাণ যাই, এই যে 2 পাই হইলো, এবার 3 পাই, 3 পাই পরিমাণ গেলে আবার ব্যাক গেলে পাইতেছি, যে 3 পাই পরিমাণ গেলাম, আমি ব্যাকে গেলে পাইবো। তাহলে মানে 3 পাই মাইনাস আলফা। তো একটা জিনিস খেয়াল করছো, এইখানে যখন বেজোড় থাকে তখন এখানে মাইনাস আছে, আর এখানে যখন জোড় থাকে তখন এখানে কি প্লাস। ঠিক আছে? তো বেজোড় থাকলে মাইনাস আর যোগ থাকলে প্লাস। এই জিনিসটাকে আমরা লিখি কি হবে, এইভাবে, এন এর মান যখন জোড় হবে তখন -1 ওপর, ধরো এন এর মান 2, -1 ওভার 2 আসলে কি এটা প্লাস থাকবে, প্লাস হয়ে যাবে। আর মাইনাস, আর এন এর মান যখন 3 হবে তখন এটা কি মাইনাসই থাকবে। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে আমার এন পাই, এই যে এখানে 1 2 3 ছিল এই জন্য এন পাই, আর এখানে মাইনাস আর একবার প্লাস, এখানে মাইনাস একবার প্লাস, এই জন্য হচ্ছে -1 এন আলফা। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এবার মেন ম্যাথের দিকে যাই। এই মতো এতটুকু একটু খাতায় লিখে রাখো, আমি একটু ইয়ে করে রাখি। সূত্রগুলো দেখেছি না, এগুলো আগেরগুলো লিখছো না? হ্যাঁ, এগুলো লিখে রাখো। ওকে, তাহলে প্রথম টাইপে দেখি, সমাধান করো, আমাকে সলভ করতে হবে। তো সমাধান আমরা কিভাবে করব? আমরা প্রথমে দুটা করাই। নাম্বার আসছে, 1 এর 3 দেখো। হ্যাঁ, সমাধান করে মানে থিটা মান বের করতে হবে। আচ্ছা, কি সেক স্কয়ার থিটা
ঠিক আছে? তো আমরা sec স্কয়ারকে tan স্কয়ার বানাইতে পারবো, কিন্তু tan কে আমি sec বানাইতে পারবো না। তো আমরা এটাকে ভাঙাই। তো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 3 tan থিটা 2 tan স্কয়ার থিটা tan theta minus 1 tan theta minus 1 ওকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা ইজিলি পারলাম। এরপর লাইন কি হবে? আমরা এই হাফ কে কি লিখতে পারি? tan হাফকে নরমালি যদি আমরা জানি না, রাইট? আমরা ধরে নিই এটা tan আলফা, ঠিক আছে? লিখে দিব এই জায়গায় যে tan আলফা ইকুয়াল হচ্ছে কি হাফ। তাহলে আলফা ইকুয়াল কি হবে? tan ইনভার্স 1 হাফ। আচ্ছা, যাই হোক। তো থিটা ইকুয়াল আমরা তাহলে আমার সূত্র অনুযায়ী কি লিখবো? আমি থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, যেখানে হোয়ার আলফা ইকুয়াল কি বলো? আলফা ইকুয়াল হচ্ছে কি tan ইনভার্স 1 হাফ। আর এখানে দেখো কি করা যায়, tan থিটা এটাকে লেখা যায় tan পাই বাই 2 পাই বাই 4। আর থিটা ইকুয়াল কি আসে? n পাই প্লাস পাই বাই 4। তো এই দুটো হচ্ছে অ্যান্সার, বুঝছো? তারপর চুয়েটে আসছে এটা 10 নাম্বার, একের 10। এটা এগুলো কি আসে? না, 1 মাইনাস দিতে হবে। না না, সেটা তো তাহলে -1 হবে না? হুম, এটা কি লেখা যায়? sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার ইকুয়াল 0, বা sec থিটা ইকুয়াল √3। তো sec থিটার কোনো সূত্র আমি পারি? তো sec কে কিসে নিয়ে যাব?
ঠিক আছে? এটা তো ভ্যালু আমি পারি না, তাহলে cos থিটা ইকুয়াল ধরে নেব cos আলফা, দেন থিটা ইকুয়াল কি আসে 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে আলফা ইকুয়াল হচ্ছে কি cos ইনভার্স 1/√3। বুঝছো? এরকম বাকিগুলো করবা, একই জিনিস তো, আমি বারবার করাচ্ছি না। এই দেখো এটা দেওয়া আছে, এটা করো, এখানে স্কয়ার নাই। হ্যাঁ, তো তুমি কি করবা, যে কোনো একজনকে এক পাশে পাঠায় স্কয়ার করে ফেলবা। তারপর আমরা পরের টাইপে যাই। এই টাইপে নির্দিষ্ট ব্যবধিতে সমাধান করো, মানে এবার হচ্ছে সমাধান তো করবাই, কিন্তু তোমার যে অ্যান্সার এটা এরকম সাধারণ হয়ে যাবে না, এটা হচ্ছে নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকবে, সেই লিমিটগুলোর সাথে সাথে দেওয়া আছে। ঠিক আছে, তোমার অ্যান্সার হচ্ছে 0 থেকে 2 পাইয়ের মধ্যে হইতে হবে। তুমি চাইলে একদম এন বসাই দিয়ে আজীবনের জন্য বা ইনফিনিট ভাবে ধরতে পারবা না। তো 2 এর 2 দেখি আমরা, হ্যাঁ। একটু প্রশ্নটা পড়ে দেখো, -2 পাই থেকে 2 পাইয়ের মধ্যে ঠিকা বের করতে হবে। তো 4 কে আমরা ওই পাশে পাঠাই দিই। তো দরকার নাই, এটা আমরা এইভাবে 2 লাইন কেন এক্সট্রা লিখি, আমরা 4 লিখে দিই এখানে, -5 ইকুয়াল 0। দেন 4 sin স্কয়ারকে আমরা কি করব, কজ স্কয়ার নিয়ে যাব। 4 - 5 হচ্ছে কি -1, তাহলে 4 cos থিটা -4 cos থিটা, ঠিক আছে। এটা কি লেখা যায়, 2 cos থিটা স্কয়ার 2 × 2 cos। এটা হচ্ছে আমার জেনারেল অ্যান্সার, ঠিক আছে। এখন আমার অ্যান্সার হইতে হবে কত, মাইনাস, এই লিমিটের মধ্যে, হ্যাঁ এই লিমিটের মধ্যে হইতে হবে। তো আমরা কি করি, এন এর মান বসাই, এন এর মান প্রথমে 0 বসাই, তাহলে কত আসে, থিটা এগুলো কত আসে, +-5/3। এন এর মান যদি 1 বসাও, তাহলে থিটার মান কত আসে, পাই +π/3
করো তো। পাইকে সাইডে রেখো, বাকিটা করে ফেলো। এটা কি 2 পাই লিমিটে আছে? না, এটা 2 পাই লিমিট ক্রস করে ফেলছে। তাই না? 6, 3 দুগুণে 6, 6 থাক, 6 পর্যন্ত এখানে অ্যালাউ করা যেত। এইটা আছে, এইটা আছে। -1 দিয়ে দেখি। -10/3 আসবে, আর এখানে আসবে -5π/3। তখন এটা লিমিটে থাকবে, এটা লিমিটে থাকবে না। এবার আমি n ইকুয়াল যদি 2 দিয়ে দিই, n ইকুয়াল 2, কত আসে? 2 দিলে তো 4π হয়ে যায়, তাই না? 2 দিলে সাথে সাথে 4π, 4π সাথে সামথিং যোগ হলে তো অবভিয়াসলি 2π চেয়ে বেশি। আবার 4π থেকে যদি মাত্র ছোট্ট একটা জিনিস বিয়োগ যায়, তবুও 2π চেয়ে বেশি হবে। তার মানে n2 দেওয়াটা যৌক্তিকতা নাই। আমার অ্যান্সার হচ্ছে কত? এগুলা উত্তর, অ্যান্সার +-5/3, 5π/3, -5π/3। বুঝছো? এটা আশা করি পারবা। এগুলো সেম সিমিলার, এটা সিমিলার, এটা পারবা। আমরা এটা করাই দিই। তুমি মানে পারা বলতে তুমি বাসায় করবা? এটা লিমিট হচ্ছে -2 থিটা 2π। কট আর টেন সাইনের সেক আছে। কট কি কি লেখা যায়? 1/10 লেখা যায়। দেন উপভোগকে 10 দিয়ে গুণ দিলে 1 + 10 স্কয়ার। সেক স্কয়ার থাকতে হবে তো। রুট ওভার দিয়ে রুট থেকে বের করবা কেমনে? আলটিমেটলি স্কয়ারই করতে হবে। এটা কি বলো? সেক স্কয়ার না, সেক স্কয়ার থিটা। এই পাশে নিয়ে আসো। সেক থিটা কমন যায়, সেক থিটা -2 টেন থিটা ইকুয়াল 0, বা সেক থিটা ইকুয়াল 0, বা সেক থিটা ইকুয়াল 2 টেন থিটা। স্কয়ার করবা? স্কয়ার করে দিই।
আর থিটা ইকুয়াল কত আসে n পাই। ঠিক আছে, আর এখানে থিটা ইকুয়াল কি আসে, cos থিটা সমান কত আসে। এটা তো ইনফিনিটি চলে আসতেছে। রাইট, এটা তো কাম্য না, এটাকে প্রসেস করা উচিত হবে না। তুমি এইটা আমি বাদ দাও। আমরা যে এটা একটু ইয়ে চলে আসছে, বুঝতেছে না কেন। আচ্ছা এত, আচ্ছা আচ্ছা আমরা এটা এখানে ট্যান আর কটে না রেখে সাইন কজে নিয়ে যাই, তাই ভাঙায়। হুম, কজ আমরা স্কোয়ার করবো নিশ্চয়।
হুম, আবার বিশ্রী একটা জিনিস আসছে। এটা আবার ঝামেলা করবে। বাট এটা এত বিশ্রী হওয়ার কথা না। আমরা যদি এখানে কোনাকুনি গুণ করলাম, এরপর একে ভাঙাইতাম। ওকে ভাঙাইলো বিশ্রী আসতো। ও আচ্ছা, আমরা তো আমার ল্যাপটপটা একটু সমস্যা করতেছে, বুঝছো? নর্মালি এটার সমস্যা করে না। আমার কিছু ডিলেট হচ্ছে না। দেখছো, সব কেটে গেছে। এরকম ছিল, ঠিক আছে? কোনাকুনি গুণ গুণ করলে cos থিটা ইকুয়াল কত আসে? 2 sin থিটা cos থিটা। মানে এদেরকে এই পাশে নিয়ে আসো। cos থিটার কমন নিলে থাকে 1 মাইনাস 2 sin থিটা ইকুয়াল 0। দেন cos থিটা ইকুয়াল 0। আর sin থিটা ইকুয়াল আসে কত? হাফ। থিটা ইকুয়াল কত আসে তাহলে? n পাই প্লাস মাইনাস 1 n। হাফ কার পাই বাই 6 হলে হাফ হবে না, তাহলে পাই বাই 6 এটা হচ্ছে। ঠিক আছে। এই তুমি কথা শুনতেছো? হ্যালো? হ্যালো? তুমি চলে গেছো না? তো n এর মান এবার 0 বসাও, n এর মান 1 বসাও, n এর মান 2 বসাও, n এর মান 3 বসাও, n এর মান মাইনাস 1 বসাও, মাইনাস 2 বসাও, মাইনাস 3 বসাও। সব বসাতে তোমার অনেকগুলো ভ্যালু পাবা পাই থিটার, ঠিক আছে? এর মধ্যে যেগুলো যে তোমার লিমিটের মধ্যে আছে ওগুলো বসাবা। আচ্ছা, আমরা এবার কোনটা করে দেখাবো বলো তো? এগুলা পারবা?
মানে এগুলো সবই পারার মতো, না পারার মতো ম্যাথ নাই। এগুলো তোমার ট্রাই জন্য রেখে দিই। এখানে এখানে টাইপ 3 লিখছে, বাট এখানেও সেম জিনিস অ্যাকচুয়ালি। আমি প্রথমটা দেখাই। দেখ, টেন টু থিটা আর টেন থিটা আছে একসাথে। ঠিক আছে, তো এখন টেন থিটাকে তুমি টেন টু থিটা বানাইতে পারবা না, বা টেন টু থিটাকে তুমি টেন থিটা বানাইতে পারবা। তো টেন টু থিটার একটা সূত্র আমরা জানি, সেটা কি? টু টেন থিটা ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা। কোনাকুনি গুণ করলে টু টেন স্কয়ার থিটা থাকে, এই পাশে থাকে ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা। এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে থ্রি টেন স্কয়ার থিটা। টেন থিটা সমান তো ওয়ান বাই রুট থ্রি। ওকে। থিটা ইকুয়াল হবে কি? এন পাই। হুম। আচ্ছা, এখানে প্লাস মাইনাসটা একটু ঝামেলা করতেছে। প্লাস মাইনাসটা কি ঝামেলা করতেছে? যখন আমি মাইনাস হবে, আমি মাইনাস দিতে পারতেছি না এখানে। আমরা প্লাসের জন্য, হ্যাঁ, প্লাসের জন্য একটা অ্যান্সার বের করবো, মাইনাসের জন্য একটা অ্যান্সার বের করবো। প্লাসের জন্য তো ইজি, এন পাই প্লাস 5/6। মাইনাসের জন্য আমি এটাকে এটা মডিফাই করি, টেন থিটা ইকুয়াল মাইনাস 10 পাই/6, রাইট? তো আমরা কি এটাকে এইভাবে লিখি? কোনো সমস্যা আছে? পাই এর কারণে টেন টেনে থাকলো, আর মাইনাস পাই মাইনাস 5/6 দ্বিতীয় চতুর্ভাগের জন্য মাইনাস হয়েছে। চিন্তা করা যায় না এভাবে? তো এটা হচ্ছে কত? 5 পাই/6 আসে। তাহলে আমরা আবার মাইনাস থিটা ইকুয়াল এন পাই প্লাস 5 পাই/6। তারপর এরপরে ম্যাথগুলো টেন থ্রি থিটার কথা দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো থ্রি থিটা তুমি যে মানে কোনো ফর্মুলা কিন্তু নাই অ্যাকচুয়ালি। টেন থ্রি থিটার ফর্মুলা, হ্যাঁ, তো তখন তোমাকে কি করতে হবে? এটাকে সাইন কজে ভাঙায় নিতে হবে। থ্রি থিটা থাকলে সাইন কজে ভাঙাবা, এখানেও কি সাইন কজে ভাঙাবা। করাই দেবো এটা, এই দুইটা এখানে করাই দিই।
4 থিটা ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল কত হবে বলো তো? 2n plus 1 5/2। এখানে কত হবে? ঠিক আছে, তো 4 থিটার জন্য সমান এটা, থিটা সমান কত হবে? ঠিক আছে। হুম, তো এটা পারবা, এটা পারবা, এগুলো সেমি। তারপর আচ্ছা, এখানে এখানে এইগুলো এই তিনটা সেমি অ্যাকচুয়ালি এগুলো। তো রিসেন্টলি 2 sin x sin 3x এটা আসছে, এটা আমরা করাই দিই 9 নাম্বার। এখান থেকে একটা করাই দিব। কোনটা করাই দিব আমরা? এই 7 নাম্বারটা করাই দিই, ঠিক আছে। তুমি tan থিটাকে ওই পাশে পাঠাই দিই। ঠিক আছে, এটাকে আমি এই পাশে পাঠাই দিব। এ- এ- এটা থিটা আর তো থিটা যোগ হয়ে কি 3 থিটা হবে। এই পাশের মাইনাস tan 3 থিটা, এটা এই পাশে আসলে কি 2 tan 3 থিটা হবে ইকুয়াল কত? শূন্য। থিটা ইকুয়াল সমান কি n পাই। আলফা তো কেন, জিরো না? ওই যে প্রথমে তিনটা সূত্র শিখেছিলাম ওগুলা। ঠিক আছে, ওকে। এটা করে দিই 9 নাম্বারটা।
তো এখানে টু সাইন এ সাইন বি ফর্মুলা খাটানো যায় না? তো টু সাইন এ সাইন এ সাইন বি, এটা ফর্মুলা হচ্ছে কি কস, প্রথমে কি এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে। হুম। তো এরপর কি করা যায়? আমি cos 4x এই পাশে পাঠিয়ে দিই। এটা কি লেখা যায়? টু কজ স্কোয়ার টু এক্স লেখা যায় না? দেন এটাকে পাশে নিয়ে আসি, টু কজ স্কোয়ার টু এক্স মাইনাস কস টু এক্স ইকাল শূন্য। কস টু এক্স কমন নিলে টু কস টু এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো, কস টু এক্স ইকাল জিরো। এটাকে হাফকে কি লেখা যায়? পাই বাই থ্রি। 30 কেন, 60 হবে না? ঠিক আছে, এই টু এক্স সমান এটা, তাহলে এক্স সমান কত হবে? এন পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স। আর এখান থেকে আমি এক্স সমান কত পাবো? টু এক্স সমান পাবো হচ্ছে টু এন প্লাস। তো এতটুকু করিও 3 পর্যন্ত, হ্যাঁ।